এখন আবার একটা নতুন সংগঠন তৈরি হয়েছে এবং সেটা আমি সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার ইন্সপেকশন ডিপার্টমেন্ট রাজনৈতিক দলের নেতাদেরকে চিঠি দেন সমস্যা নিরসনের জন্য, তাও কি বিশেষ রাজনৈতিক দলকে, যাদের এখনো হাল খাতা হয়নি। ছাত্র সংগঠনকে চিঠি দেন যাদের কোনো নিবন্ধন নেই, কোনো কিছু নাই। এ কোন সংস্কৃতি? দল হিসেবে এখন প্রতিষ্ঠা লাভ করলো না, এখন শ্রম নিরসনের জন্য এই ইউনিয়নগুলোর সাথে তাদেরকে চিঠি দেয়, অনুলিপি দেয়। এ কোন সংস্কৃতি? আমরা বলেছি বিদায় হয়েছে, এখন কি এগুলো? আমি দয়া করবো আপনার শ্রম আইনে যা আছে সেটা যেন পালন করে। আপনার দপ্তরে বলবেন আইনের বাইরে যাওয়া যাবে না, বেআইনি টেকনিশিয়ান আইনত দণ্ডনীয়, মানে অরেস্ট্রিক্টেড টেকনিশিয়ান। হ্যাঁ, একটা সংগঠন করতে কিছু সময় লাগে, প্রস্তুতিমূলক সময় লাগে, কিন্তু এলাও আমি শুরুতেই তো রেস্টুরেন্ট পাবো না, তাহলে সেইটুকু সময় দিয়ে কিছু ধারে কাছেও নাই, আপনি তাদেরকে অনুলিপি দেবেন, তাদেরকে ডাকবেন। এটা কেমন সংস্কৃতি? এই সংস্কৃতি থেকে বেরোতে হবে বাংলাদেশ। অনেক রক্ত দিয়েছি আমি, একাত্তরে মুক্তিযোদ্ধা, মাত্র 15 বছর বয়সে পর্যন্ত গিয়েছি, যখন আমার ফুটবল খেলার বয়স। কিছু দেশ পত্রিকার টানে আমি সেই যুদ্ধে গিয়েছি, জীবনকে পরোয়া করিনি। আর সেই স্বাধীনতার 54 বছরের পরে যদি আমরা এই অবস্থা দেখতে পাই, তাহলে আমাদের লজ্জা হয়, আমাদের খুবই কষ্ট হয় একজন মুক্তিযোদ্ধা হিসাবে। এই জন্য কি দেশের জন্য যুদ্ধ করেছিলাম? আমি মাননীয় সচিব মহোদয় আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, আইনের বাইরে গিয়ে কিছু করবেন না। আইন যা বলে তাই করবেন। এক, দুই হচ্ছে সম্প্রতি শ্রম অসন্তোষ আছে বিভিন্ন জায়গায়, যত দ্রুত সম্ভব আলোচনার মধ্যে দ্বিপাক্ষিক মধ্যে সমাধান করবেন। অনেকগুলো গার্মেন্টস সেক্টরে অনেকগুলো ঘটনা পেন্ডিং আছে। আমি একটি ঘটনার সাথে যুক্ত, গাজীপুরে পাঁচটা গার্মেন্টস, গাজীপুরে একটা, সাভারে 4টা, 14,000 শ্রমিক। 23 সালে প্রথম মিটিং করেছি, 23 সালে তৎকালীন সচিব মহোদয়ের উপস্থিতিতে। আজকে 25 সাল, ডাকের কিছু করতে পারি না, এত ডাক পাট তাদের যে কিচ্ছু করতে পারি না, আমরা অসহায়। আমি সচিব মহোদয়কে অনুরোধ করবো যে আপনার হস্তক্ষেপ আমরা করছি, ডাকে আমাদের 2 টাকা কম দিয়ে বুঝিয়ে বিদায় করে দেন, আমরা রাজি আছি। আমরা এটা বলতে চাই না যেটা বলেছি তার কথা না, এটা বলি না। আলাপ আলোচনার ভিত্তিতে একটি সুষ্ঠু সমাধান করে সামনে ঈদের আগে এটা ফেসলা করা।